ভেঙে গেল রে। ওমা, মদ, পানি, পানি, পানি। রহমত ও রহমত, শুনছি। ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মোড়লের আর কোনো নিস্তার নেই। উমা, এমন কথা বলবেন না, তাহলে কিন্তু আমি হামু করে কাঁদতে লাগবো। আমাদের বাড়াবেল গ্রামের মানুষকে বড়ই জ্বালিয়েছে। এর গরু কেড়ে, ওর ধান লুট করে তোমার মোড়ল আজ অনেক ধনী। মানুষের কান্না দেখে তোমার মোড়ল হাসি। তাই বলে মোড়লের বেড়া ভালো হবে না কেন? হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী। মনের মধ্যে অশান্তি থাকলে কোনো ওষুধই কাজ হয় না। তোমার মোড়ল এবার মরবেই। আর বাজে কথা বলবেন না, যান বাড়ি যান। শোনো, আর কোলাহল করো না, আমি রোগীর নাড়ি দেখছি। ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো? মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং পানি অমর নয়। আমি যা বলি তা মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। না না, আমাকে বলুন, মোড়ল আমার মনে। বাকির চোখ আনবো? তার চেয়েও কঠিন কাজ। হিমালয়ের পাহাড় তো লাগবো। পাহাড় নক্ষর তো কিছুই আনতে হবে না। আহ আহ জ্বলে গেল রে। আহ আহ ও কবিরাজ, আর সহ্য করতে পারছি না কবিরাজ। আহ শান্ত হও, শান্ত হও। আহ ও রহমত, মোরলের মুখে একটু জল ঢেলে দাও। ওই মোড়ল আমার মুরগি জবাই করে খেয়েছে। আজ ওই মুরগির দাম আমি নিয়েই ছাড়বো। আহ আহ ভাই হাসো, এদিকে এসো ভাই। আমি তোমার সব দাম দিয়ে দেবো ভাই। আমাকে একটু শান্তি এনে দাও না ভাই। আহ মোরল, তুমি কি আর মিথ্যা কথা বলবে? আর কখনো বলবো না। এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কখনো মানুষের সাথে জবরদস্তি করব না। আমার ওষুধ ভালো করে দাও না। আহ, লোভে পাপ, পাপে মৃত্যু। আর কখনো লোভ করবে? না, আর কখনো লোভ করব না। মানুষের উপর অত্যাচার করব না। আমাকে সুখ এনে দাও ভাই, আমাকে শান্তি এনে দাও। আহ, তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করি। আহ, আহ, সুখ কোথায় পাবো? আহ, শান্তি কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। আহ, আহ, আমার কত টাকা, এত বড় বাড়ি, আমার মনে এত দুঃখ কেন? আহ, 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 চুপ করো। যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। আসো, এদিকে আসো, আমার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করো। মোরলের রোগ ভালো হতে পারে যদি যদি কি? যদি আজকে রাতের মধ্যে কি করতে হবে? একটি ফতুয়া সংগ্রহ করতে হবে। হ্যাঁ, ফতুয়া। ফতুয়া মানে জামা। জামা হবে একজন সুখী মানুষের। হ্যাঁ, এই জামা মোরল গায়ে দিলে তার হাড় মর্ম রোগ ভালো হয়ে যাবে। তো খুব সোজা ওষুধ। সোজা নয়, খুঁজে দেখো। যাও, সুখী মানুষের জামা ছাড়া অসুখী মোরল বাঁচবে না। আমি বাঁচবো। আমাকে সুখী মানুষের জামা এনে দাও। 1000 টাকা বকশিশ দেব। আমাকে বাঁচাও। আহ, আহ, কি তাজ্জব কথা! 5 গ্রামের মধ্যে একটাও সুখী মানুষ পাইলাম না। যারে দলে সে বলে, না রে ভাই, আমি সুখী না।
আর তো সময় নেই ভাই, দিন তো প্রায় শেষ। সুখী মানুষও নেই, সুখী মানুষের জামাও নেই। মরল তো এখন মরবেই। আহারে, আমরা এখন কি করব? কোথায় একটা মানুষ পাবো যে কিনা পাওয়া যাবে না, সুখী মানুষ আর পাওয়া যাবে না। সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়ায় ধনী বলছে আরো ধন দাও, ভিক্ষুক বলছে আরো ভিক্ষা দাও, পেটুক বলছে আরো খাবার দাও। শুধু দাও আর দাও, সবাই সুখী, কারো সুখ নেই। আমরাও বলছি মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। চুপ চুপ চুপ, কিসের যেন শব্দ শোনা যায়। ভূত নাকি? চলেন পালিয়ে যায়, তাহলে কিন্তু ভূত হলে মাছ ভাজা করে খেয়ে ফেলবে। এ ভাই, বাঁশি বাজাও, বেরিয়ে এসো। তোমরা কে ভাই, কি চাও? আমরা দুঃখী মানুষ, তুমি কে? আমি একজন সুখী মানুষ। তোমার কোনো দুঃখ নেই? না ভাই, বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বিক্রি করে যা পাই তাই দিয়ে চাল কিনি, ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। একলা করে তোমার ভয় করে না যদি চোর আসে? চোর আমার কি চুরি করবে? সোনা দানা, জামা জুতো। হা হা করে পাগলের মতন হাঁচো কেন ভাই? তোমাদের কথা শুনে আসছে, চোরকে তখন বলবো আমার যা কিছু আছে সব কিছু তুমি নিয়ে যাও। তুমি কি তাহলে সুখী মানুষ? দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, মস্ত বড় বাদশা। হা 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 হা। ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরে রেখেছো? নিয়ে এসো, তোমাকে 100 টাকা দেবো। তুমি জামাটা নিয়ে এসো, মোরলের খুব কষ্ট হচ্ছে। জামা? জামা মানে জামা, আমাদের এই জামার মতন জামা। তুমি নিয়ে এসো, তোমাকে 500 টাকা দেবো। আমার তো কোনো জামা নেই ভাই। মিথ্যা কথা বলো না। মিশা কথা বলবো কেন? আমার ঘরে তো কিছুই নাই, আর জানি তো আমি মস্ত বড় সুখী মানুষ। লেখক মমতাজউদ্দিন আহমেদের নাটকটি এখানে শেষ হলো। এই নাটিকার মাধ্যমে আমরা শিখতে পারি, অন্যায় ও অনৈতিকভাবে উপার্জিত অর্থবিত্তই মানুষের অশান্তির মূল কারণ। বরং সৎ পথে নিজ পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করলেই জীবনের শান্তি মেলে। সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করাই উত্তম। আমার কথা শোনো, আগে আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। আমরা এখানে কেন আসছি? মোরলের জামার খোঁজে। ঠিক আছে, তাহলে মোরলের জামা নিয়ে আমরা যদি মোরলের কাছে দিতে পারি, মোরলের অসুখ ভালো হবে, আমরা ভালো বকশিস পাবো। ঠিক, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। ক্লিয়ার? ওকে। আমাদের জন- তোমার তো কথা কথা করতেছিস, বুঝিস নাই? আমরাও বলছি মোরলের জন্য জামা দাও, আমাদের বকশিস। বকশিস দাও, আমরাও অসুখী। তোরা যদি করছিস, তুই আর ওই কথা আমরাও বলছি, একটা কথা একটা করলে তো ও বলে আলাদা দিকে।